এবার বর্ষার আগে ডিসেল্টিংয়ের কাজ করেনি হাওড়ার প্রাক্তন পুর প্রশাসক মণ্ডলী। ফলে হাওড়া পুরো এলাকায় ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছে। তা সত্ত্বেও 1 মাস দায়িত্ব নিয়ে পথে নেমেছে নতুন সরকার। পুরসভা, কেএমডিএ, সেচ ও রেল দপ্তর একসঙ্গে কাজে নেমেছে। আগামী দিন মানুষ এর সুফল পাবেন বললেন রাজ্যের পরিষদীয় বিষয়ক ও পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। আমি আপনাকে বলি, এই প্রত্যেক বছর বর্ষার আগে ডিসেন্টলিং এর কাজ হতো, নর্দমা পরিষ্কারের কাজ হতো। এবার যেহেতু নির্বাচন ছিল বলে সেই কাজ হতে পারেনি। সেটা নির্বাচন জায়গা ছিল, কিন্তু যদি চাইতো তাহলে হাওড়া নগর নিগম এই কাজটা করতো। কিন্তু হাওড়া পৌর নিগমও নেতাদের পিছন পিছন ঘুরতে ব্যস্ত ছিল, এই কাজটা হয়নি। নির্বাচনের পর আমরা সবাইকে নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট, কেএমডিএ, এইচএমসি সমস্ত বিভাগকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। তারপরে আমরা কিছু কাজ চিহ্নিত করেছিলাম যে কাজের খুব দ্রুতগতিতে কাজ হওয়ার দরকার ছিল। তার মধ্যে 11টি কাজ, বড় কাজ কেএমডিএ নিয়েছে, 50টা ডিসেল্টিং এর কাজ হাওড়া কর্পোরেশন নিয়েছে, যার মধ্যে 30টা কাজ হাওড়া কর্পোরেশন কাজ শুরু করে দিয়েছে। কেএমডিএ 4টি কাজ শুরু করে দিয়েছে। 2-3 দিনের মধ্যে বাদ বাকি কাজও শুরু হবে। যত বড় ক্যানেল, যত বড় ড্রেন, যত বড় খাল, সব পরিষ্কারের কাজ দ্রুত গতিতে চলছে। এখনই আপনি যদি বাগালের কাছে যাবেন, ধোবিঘাটের ওই পাশ থেকে ইনক্রোচমেন্ট ছিল, এইচএমসি ওই ইনক্রোচমেন্ট সরিয়ে ওখানে খাল পরিষ্কারের কাজ শুরু করেছে। কিছুদিনের মধ্যেই আপনি এই কাজগুলো দেখতে পাবেন। এটা ঠিক যে হাওড়া শহরের পুরো ড্রেনেজের সিস্টেম কোল্যাপস করে গেছে, চারদিকেই মাটি ভর্তি আছে নর্দমায়, একদম রাস্তাতে জল বেরোবার কোনো জায়গা নেই। এটা 15 বছরের পাপ। এই 15 বছর পাপকে ধুতে গেলে একটু সময় লাগবে, একটু সার্ফও লাগবে। রেলওয়ে যেখানে যেখানে আমরা রেলকে চিহ্নিত করে দেখিয়ে দিয়েছি যে এখানে রেল যদি কাজ করলে আমাদের কাজের সুবিধা হবে, সেখানে রেল কাজ শুরু করেছে। কিছু জায়গাতে তো খুব দ্রুত গতিতে হচ্ছে, কিছু জায়গাতে আজকাল থেকেই রেলের কাজ শুরু হয়েছে। আমরা সবাই মিলে, রেলওয়ে, ইরিগেশন, কেএমডিএ, এইচএমসি সবাই মিলে আমরা কাজে নেমেছি। কিন্তু হাওড়ার অবস্থা খুব খারাপ, হাওড়ার রাস্তাঘাটেরও অবস্থা খুব খারাপ। আমরা কিছু প্যাচ ওয়ার্ক করছি, কিন্তু বর্ষাকালে এই প্যাচ ওয়ার্ক করেও কোনো লাভ হবে না। যে কোনোভাবে এবার আমরা বর্ষাটাকে একটু কাটিয়ে নিই, তারপরে হাওড়ার যে বেসিক এমিনিটিস দরকার আমরা সব ভালো করে করব। হাওড়া থেকে সুমনাদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।